বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে, যার কারণে স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক, স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। স্বামীর স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি জায়গা না পায়। একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখনই ওই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন? স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়ি যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি আমার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে ফেলে দিবে না। সেই পুরুষ বুদ্ধিমান, যে পুরুষ বাইরে আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনটুসি করে। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তা খুশি হয়। হে আল্লাহ, তুমি আমার শখের নারীটাকে ভালো রেখো। তুমি তো জানো আমি ছাড়া তাকে ভালোবাসার কেউ নাই। তার সব কষ্টগুলো আমাকে দিয়ে তুমি আমার পাগলিটাকে ভালো রেখো। স্বামী রাতে দেরি করে পৌঁছেছিল। এত রাতে স্ত্রীর ঘুম ভাঙলে কষ্ট পাবে বলে দরজা ধাক্কায়নি, বরং বাড়ির বাইরে শুয়ে ঘুমিয়ে পড়ল। ওইদিকে স্ত্রীও তার প্রাণের স্বামীকে যেন দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, তাই দরজার ঠিক ওই পাশেই ঘুমিয়ে পড়ল। কেউ কাকে কষ্ট না দিতে গিয়ে এভাবেই কাটল দুজনের রাত। দরজার এপাশে আর ও পাশের সেই মহান ব্যক্তিটি ছিলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু।